তো চলে এসেছি আজকে রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ টিফিন বাটিতে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি। তো হচ্ছে প্রত্যেক বাড়ি তো ডিম সিদ্ধ বা ডিম অমলেট করে রান্না করি। তো আজকে বরকে বললাম চলো একটু ডিম ভাপা করে রান্না করি। ফার্স্ট টাইম আমি যদিও বা ট্রাই করতেছি। তো দেখো বন্ধুরা, ডিম ভাপা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। কড়াইয়ের মধ্যে গরম জল ফুটতেছিল, তারপরে টিফিন বাটিটা বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এখন হয়ে গেছে প্রায় মোটামুটি 10 মিনিট পর আমি টিফিন বাটিটা তুলে নিলাম। তো এই হচ্ছে ফাইনাল। তো আজকে কিন্তু আমি ফার্স্টবার এটা রান্না করছি, তো ভুল হলে একটু বলবে তোমরা অবশ্যই, ঠিক আছে। ছোট ছোট করে আমরা কেটে নিচ্ছিলাম, আমরা হচ্ছি 2 জন মানুষ, ঠিক আছে। তার জন্য নিয়েছিলাম 3টে ডিম, বেশি না, কারণ শুধু রাত্রেবেলা খাবো, অনেক বেশি হয়ে যাবে। তো এটাই আমাদের জন্য যথেষ্ট। তো দেখো আমি ডিমগুলো খুন্তিটা দিয়েই কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকাটা তুলতেই তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তো নেড়ে চেড়ে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিব। তারপরে একে একে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, তারপরে আবারও নেড়ে চেড়ে ভালো মতন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে ব্যাপারটা কি হয়, একদম নরম হয়ে যাবে। দেখো একদম গলে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু একটুকু পর্যন্ত আমি জল দিইনি। তারপরেই দিয়ে দিলাম জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো একসাথে, শুকনো গুঁড়ো তো তাই আমি জলে গুলে দিলাম যেন পুড়ে না। তো দেখো বন্ধুরা, তারপরে সব কিছু ভালো মতন একদম গলে গেছে। তারপরেই ঝোলের জল ভালো মতন ফুটে গেলে ডিমগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো তোমাদের কেমন লেগেছে একটু জানাবে অবশ্যই।